শীতের দিনের সবচাইতে মজাদার পিঠা হচ্ছে খিরসা পাটিসাপটা। বানানো যেমন সহজ, খেতেও কিন্তু হয় অসম্ভব মজা। আর খিরসা পাটিসাপটা পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই কম আছে। ছোট বড় সবাই খেতে পছন্দ করে এই খিরসা পাটিসাপটা। পাটিসাপটা পিঠা কিন্তু গরম গরম খেতেও ভালো লাগে, আবার পরদিন ঠান্ডা করে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। তো চলুন খিরসা পাটিসাপটা পিঠার রেসিপিটি দেখে নেওয়া যাক। তো ভিতরের খিরসাটা তৈরি করার জন্য এখানে আমি পোলাওয়ের চাল নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম 10-15 মিনিট, ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি পানি দিয়ে। এখন পাটিসাপটার গোলা তৈরি করে নেব। এখানে আমি শুকনো চালের গুঁড়া নিয়েছি, আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এখানে আমি 1.5 কাপের মতো গুঁড়া নিয়েছি চালের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা। ময়দা দিলে কিন্তু পিঠাটা খুবই সফট হবে আর উঠাতেও সুবিধা হবে। 2 চামচ গুঁড়া দুধ অ্যাড করে দিলাম, পরিমাণ মতো চিনি আর স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। এখন শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম। নর্মাল পানি দিয়ে আমি এখন গোলাটাকে তৈরি করে নিচ্ছি। পরিমাণ অনুযায়ী কিন্তু পানি দিতে হবে। এই গোলাটা কিন্তু খুব বেশি পাতলা, খুব বেশি ঘন করা যাবে না, মিডিয়াম কনসিস্টেন্সি তৈরি করে নিতে হবে। ঠিক এরকম আপনাদের দেখেই বুঝে নিতে হবে। গোলাটা তৈরি করে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এই ফাঁকে পাটিসাপটার ভিতরে খিরসা তৈরি করে নেব। এখানে আমি 1/2 লিটার লিকুইড দুধ অ্যাড করে দিলাম, 2টা এলাচ দিয়ে দিচ্ছি সুঘ্রাণের জন্য, ছোট 2 টুকরা দারচিনি অ্যাড করে দিলাম। এখন বলক আসার আগ পর্যন্ত দুধটা আমি জাল করে নিচ্ছি। পোলাও চাল ব্লেন্ডার করে নিয়েছিলাম পানি দিয়ে, সেই মিশ্রণটা এখন দিয়ে দিচ্ছি। এখন কিন্তু অনবরত নেড়েচেড়ে দিতে হবে, আর না হলে কিন্তু দলা পেকে যাবে। আর এই খিরসার জন্য আপনারা কিন্তু সুজি বা যে কোনো চালের গুঁড়া ব্যবহার করতে পারেন, আবার চাইলে গুঁড়া দুধ দিয়েও বানিয়ে নিতে পারেন। তবে পোলাওর চাল দিয়ে খিরসা তৈরি করে দেখবেন, ভীষণ মজার হয় খেতে। আর এখন এখানে আমি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। এখানে 1/3 কাপের মতো খেজুরের গুড় দিয়েছি। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করে দেবেন। সামান্য লবণ দিয়ে দিলাম। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খিরসা তৈরির শেষ পর্যায়ে আমি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করে দিলাম। আর গুঁড়া দুধ শেষ পর্যায়ে অ্যাড করবেন, তাহলে কিন্তু খিরসাটা খেতে দারুণ টেস্টে হবে। দেখেই তো বুঝতে পারছেন খিরসাটা কিন্তু একদম রেডি। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব চেক করে। খিরসার টেস্ট একদম ঠিকঠাক আছে। তো তাওয়ার মধ্যে আমি সয়াবিন তেল ব্রাশ করে নিয়েছি। এখন 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম বানিয়ে রাখা গোলা। আমি এরকম রুটির মতো করে নিয়েছি। চাইলে কিন্তু তাওয়াটা হাতল ধরে ঘুরিয়েও করতে পারেন, আবার চামচের পিছন সাইড দিয়েও করতে পারেন। কথা বলতে বলতে কিন্তু একটা পাটিসাপটা তৈরি হয়েই গেল। তো দ্বিতীয়টা আবার বানিয়ে দিচ্ছি। 1 চামচ গোলা দিয়ে দিলাম, চামচের পিছন সাইড দিয়ে রুটির মতো করে নিয়েছি। রুটিটা যখন এরকম স্বচ্ছ কালার আসবে তখন দিয়ে দেব বানিয়ে রাখা খিরসা। পাটিসাপটার মধ্যে খিরসা কিন্তু আমি একটু বেশি পরিমাণে দিই, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। আমি 3 চামচ করে অ্যাড করেছি। এখন ফোল্ড করে নিলেই কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাবে। কথায় আছে না, পিঠা খায় মিঠার লোভে। আমার বেলায় ব্যাপারটা সেরকমই হয়েছে। আমি পাটিসাপটার মধ্যে একদম ঠেসে ঠেসে দিয়ে দিয়েছি। সবগুলো পাটিসাপটাই তৈরি হয়ে গেছে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আল্লাহ হাফিজ।